আচ্ছা, দেখো আমরা গত ক্লাসে যে প্রবলেম সলভ করছিলাম আই থিঙ্ক তোমাদের মনে আছে যে আমরা দুইটা নাম্বারকে মনে হয় যোগ করছিলাম, দেন মোস্ট প্রবাবলি লাস্টে একটা প্রবলেম সলভ করাইছিলাম, সেটা হচ্ছে ওই যে তিনটা নাম্বারের মধ্যে মনে হয় এভারেজ এটা বের করছিলাম, রাইট? তো আমি ওই দুইটা নাম্বারের মধ্যে যে যোগ করা ওইটা দিয়েই শুরু করি, বাট আমরা এই ক্লাসে আরও অনেক অনেক প্রবলেম সলভ করব। ঠিক আছে, অনেক প্রবলেম সলভ করব। সো আমরা শুরু করলাম। দেখো দেখো আমরা এখন যেই প্রবলেমটা সলভ করতেছি বা যেই প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামটা আসলে কি করতে পারবে জানো? ধরো দুইটা নাম্বার নিয়ে সেটাকে যোগ করে দিবে, দুইটা নাম্বার নিয়ে সেটাকে কি করে দিবে বলো? যোগ করে দিবে। এখন নট অনলি নাম্বার, যে কোনো ভ্যালু নেয়ার জন্য একটা ফাংশন অ্যাভেলেবল, নাম হচ্ছে ইনপুট। নাম কি বলো? ইনপুট। তাহলে আমি ইনপুট লিখেছি, জাস্ট ইনপুট লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটাই কিন্তু ইনপুট ফাংশন ইউজ। আমি জাস্ট ইনপুট লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করছি। দেখো এই যে এটা রান করলে দেখো এই যে মান চাচ্ছে, এই বিপ বিপ করছে, এটা আমার কি বলো? মান চাচ্ছে। এখন এখানে একটা কাহিনী আছে যে ইনপুট ফাংশনে চাইলে কোনো মেসেজ শো করা যায়। সেক্ষেত্রে কি করতে হয়? যে ইনপুটের ফার্স্ট ব্র্যাকেট শুরু, ইনপুটের যে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটার মাঝে ডাবল কোটেশনে তুমি যা লিখবা সেটা মেসেজ আকারে শো করবে বিফোর এই বিপ বিপ বিপ। তাহলে দেখো আমি এই যে ডাবল কোটেশন শুরু শেষের মাঝে ধরো লিখলাম যে এন্টার ফার্স্ট নাম্বার, আমি লিখছি কি বলো? এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, ওকে, উইথ কোলন। তাহলে যেটা হবে দেখো, তখন যেটা হবে যে সেম কাহিনী হইতেছে, বিপ বিপ করছে, মানে সে অ্যাকচুয়ালি ইনপুট করছে কিছু একটা, বাট তার আগে একটা মেসেজ শো করতেছে কি ইনপুট ফার্স্ট নাম্বার উইথ কোলন। আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখেছি তাই, বুঝতে পেরেছ? এখন এইভাবে কিন্তু তুমি দেখো একটা লেখাও লিখতে পারো, কিন্তু লেখাও কি করতে পারবে বলো? ইনপুট দিতে পারবে, আবার তুমি হচ্ছে একটা নাম্বারও দিতে পারবে। এখন আমরা অ্যাকচুয়ালি যা নিচ্ছি, যা আমরা ইনপুট নিচ্ছি, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব আর একটা ফাংশনের মাধ্যমে, সেটাকে বলা হয় ইন্টিজার ফাংশন। সো আমরা এই যে যেই ভ্যালুটা নিচ্ছি বা যা নিচ্ছি সেটাকে একটা দেখো ইনপুট ফাংশনের মধ্যে রেখে দিলাম, ইনপুটের মধ্যে এই টোটালটাকে ঢুকিয়ে দিয়েছি, বুঝছো ব্যাপারটা? বুঝছো? তাহলে যা দিল সেটা কি হয়ে গেল? ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। এবং সেই ইন্টিজারটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ভ্যারিয়েবলের নাম ধরো দিলাম এ বা n1, যা মনে চায়, আমি n1 দিয়েছি। তাহলে এই লাইনটা যদি বলি এটা আসলে কি করলো, বলবা যে এটা অ্যাকচুয়ালি ইনপুট ফাংশনের থ্রুতে একটা ভ্যালু নিল, নিয়ে সেটাকে ইন্টিজারে কনভার্ট কইরা কই রাখছে বলো? n1। বুঝতে পেরেছো? এটা কই রাখছে বলো? n1। এখন আমরা সেমভাবে ধরো আরেকটাও লিখতে চাই, ধরো আরেকটা নাম্বার নিতে চাই, সেমভাবে আমি যেটা করলাম দেখো বাবারা, আমি n2 দিলাম আর কি। হ্যাঁ, আমি এখন কি দিলাম? n2। এবং আমি এখানে মেসেজ প্রিন্টে যেটা করলাম, ফার্স্ট না লিখে কি লিখছি বলো? সেকেন্ড লিখেছি। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে যেটা হবে, এ দেখো ইনপুট, এ দেখো বাবারা, দেখো আমি ইনপুট ফাংশন তো ইউজ করেছি, তার মধ্যে মেসেজ আকারে কি লিখছি? সেকেন্ড নাম্বার। তাহলে এন্টার সেকেন্ড নাম্বার শো করবে, এবং যেই ভ্যালুটা পাবে সেটা কনভার্ট হয়েছে কি সে ইন্টিজারে, এবং কোথায় এটা জমা হচ্ছে? n2-তে। দেন আমরা এখন এটা যোগ করতে চাই এস ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে এসে রাখলাম কাকে? n1 প্লাস n2-কে। তার মানে n1 যে ভ্যারিয়েবলের ভ্যালুটা আর n2 ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, তাদেরকে অ্যাড কইরা রাখতেছি কোথায়? আমরা এসে। দেন আমরা এসের মানটা প্রিন্ট করতে চাই, যেহেতু এসে এখন বুঝতে পেরেছি ইন্টিজার টাইপের একটা মান আছে, সো অনলি তুমি যদি এখানে এস লিখো তাহলেও আনসার হচ্ছে, আবার তুমি চাইলে এক্সট্রা কিছু মেসেজেস প্রিন্ট করতে পারো। আপাতত এইভাবে রান করলে যেটা হবে দেখো, ফার্স্টে বলতেছে কি, ফার্স্ট বললো যে এন্টার ফার্স্ট নাম্বার, তা আমি ধরো দিয়েছি 4। দেন বলতেছে এন্টার সেকেন্ড নাম্বার, আমি দিয়েছি 2। দেন বলছে 6। কোনো আপত্তি তো নাই? আর তুমি যদি একটু এক্সট্রা লেখালেখি করতে চাইতা, তাহলে তার আগে আমরা ডাবল কোটেশনের মধ্যে ধরো বললাম যে আনসার ইকুয়াল, যেহেতু এসটা একটা কি ইন্টিজার, সো আমাদেরকে কমা না প্লাস দিতে হবে? কমা। বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে, সরি, এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা রান করেছি, রান করার পর এন্টার ফার্স্ট নাম্বার আমি ধরো দিয়েছি 4, এন্টার সেকেন্ড নাম্বার আমি দিয়েছি 1, দেন আনসার আসছে 5। এটুকু বুঝেছ? এখন তোমাদেরকে আমি আর একটা ডেটা টাইপের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। দেখো বাচ্চারা আমার দিকে তাকাও, লিখো না। এই যে আইএনটি যেটা দেখছো, এটা কিন্তু একটা ডেটা টাইপ। এটাকে কি বলেছি বলো? একটা ডেটা টাইপ। এই আইএনটিটা কি বলো ভাইয়া? একটা ডেটা টাইপ। তো এই প্রবলেম মানে এই যে প্রোগ্রাম, এটাকে বলা হয় প্রোগ্রাম। এটা কিন্তু প্রোগ্রাম, আর এটা কিন্তু তার কি বলো? আউটপুট।
বুঝছো? তো এই প্রোগ্রামের একটা ভুল আছে বা এই প্রোগ্রামের একটা লিমিটেশন আছে। আমার দিকে তাকাও, লিমিটেশনটা কি দেখো, প্রোগ্রামটা রান করার পরে বলছে এন্টার ফার্স্ট নাম্বার, কিন্তু আমি যদি 4.8 দিই, 4 পয়েন্ট কি দিই বলো, 8 দিই, তাহলে দেখো নিচ্ছে না। তার মানে আমাদের এই প্রোগ্রামটা আসলে ইন্টিজার ছাড়া ইনপুট করতেও পারবে না, আউটপুটও করতে পারবে না। সো আমি এই কারণে তোমাদেরকে নতুন একটা ডেটা টাইপের সাথে পরিচয় করে দিচ্ছি, নাম হচ্ছে ফ্লোট। ফ্লোটের মধ্যে তুমি চাইলে এরকম ইন্টিজারও রাখতে পারবা, আবার ফ্র্যাকশনাল নাম্বারও রাখতে পারবা। তাহলে ইনপুট দিয়ে যে যা নিচ্ছি সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট না করে এখন যেটা করলাম সেটা কি করলাম বলো বাবারা, ফ্লোট করলাম। বুঝেছো? তাহলে সে যা দিবে সেটাকে কি কনভার্ট করে ফেলেছি, ফ্লোট। তাহলেই কাহিনী শেষ। তাহলে দেখো এখন যদি এটাকে রান করি, বলছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিয়েছি 6.9, দেন বলছে এন্টার সেকেন্ড নাম্বার, আমি দিয়েছি 3.5, দেন আনসার চলে আসছে। কোনো কোশ্চেন? ওকে, আমরা এখন এক এক করে বিভিন্ন প্রবলেম সলভ করব এবং আই থিঙ্ক তোমরা জানো যে এভাবে কিন্তু আমরা নট অনলি হচ্ছে সামেশন, আমরা সাবট্র্যাকশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, যা ইচ্ছা তাই করতে পারতাম। জাস্ট এই জায়গায় প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দিতাম তাহলেই কিন্তু কি করে ফেলতো, সাবট্র্যাকশন করে ফেলতো, তাই না? এখানে প্লাসের জায়গায় মাইনাস দিলে কি সাবট্র্যাকশন করতো। আমি এখন একটা প্রবলেম সলভ করে দেখাতে চাই তোমাদেরকে। সেটা হচ্ছে, মনে করো এটা একটা রেক্ট্যাঙ্গেল, বা বাংলায় যেটাকে আসলে আয়তক্ষেত্র বলে। তো এই যে একটা রেক্ট্যাঙ্গেল, এটার ধরো আমরা জানি যে এরিয়ার যে ফর্মুলা, এরিয়া হচ্ছে কি বলতো, লেন্থ ইন্টু কি, লেন্থ ইন্টু ব্রেথ বলো, আবার অনেকে উইথ বলে, যা বলো বলো, এটাই তো। তো আমি এমন একটা এখন প্রোগ্রাম বানাতে চাচ্ছি যেটা একটা কিসের, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যদি দুইটা ভ্যালু, যেমন একটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে লেন্থ আর কি যদি পাই, উইথ যদি পাই, সেখান থেকে কি বের করে দিবে, এরিয়া। সবাই কি বুঝতে পেরেছ? এখন তাহলে আমরা মুছে দিলাম সব। এখন প্রথম কথা হচ্ছে, আমরা তাহলে প্রথমে এল এর মানটা নেওয়ার জন্য কাজ করি। এল এর মান নেওয়ার জন্য কোন ফাংশন ইউজ করলাম বলো, ইনপুট। আমরা এল এর মান নেওয়ার জন্য কি করেছি, ইনপুট। তাহলে ইনপুটের মধ্যে আমরা এই যে ইনপুট ফাংশনটা দিয়েছি। এখন তুমি মেসেজ আকারে কিছু শো করবো কিনা তোমার ব্যাপার, এবং কি শো করবা তোমার ব্যাপার। তুমি ধরো আমি যেটা বললাম, আমি বললাম এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, এন্টার দ্য ভ্যালু অফ কত, এল বলেছি, আমি এখন কোলন বলেছি। এখন ভাইয়া আমার দিকে তাকাও, এই যে ধরো এটা তো মেসেজ, এই মেসেজের মধ্যে তুমি যদি এন্টার না লিখে বা ইন্টার লিখো, কথা বুঝছো? এখন কথা হইতেছে লজিক্যালি কোনো ভুল হয় নাই, তুমি বানান ভুল লিখতেই পারো, তুমি ভ্যালু বানান ধরো লিখলা ভালো। এখন ভাই মানে কথা হইতেছে এইটা কোনো এরর না, এটা কোনো কি না ভুল না, কথা বুঝছো? মেসেজ আকারে যা লিখবা, তুমি লিখতে পারো যে এই এল এর মান দে, এটাও লিখতে পারো, যা মন চায় লিখবা, কোনো সমস্যা নেই, মেসেজ কোনো প্যারা নেই। ওকে, তাহলে দেখো আমরা ইনপুট ফাংশন দিয়েছি, ইনপুট ফাংশনের ডাবল কোটেশনের মধ্যে লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ এল, আই থিঙ্ক বুঝেছো এটা। এবং যা নিয়েছি সেটাকে আমরা এখন ফ্লোটের মধ্যে রাখাটা মনে হয় ভালো হবে, তাই না? মানে ফ্লোটের মধ্যে রাখলে তো কোনো পাপ নেই, তাহলে ইন্টিজারও আমাদের কাজ হইতেছে, আবার কেউ যদি পয়েন্ট আকারে দেয় তাও সমস্যা নেই। তাহলে টোটালটাকে রাখছি কিসের মধ্যে, ফ্লোটের মধ্যে। এবং যা পাবো সেটাকে এখন আমরা একটা ভ্যারিয়েবল, একটু তুমি এবি নিলে সমস্যা নেই, বাট একটু রিলেট করে নিলে বেটার হয়, আমি এল নিয়েছি, কোনো সমস্যা আছে? বুঝতে পারছো? ওকে, এখন দেখো তাহলে এল এর মানটা নিয়েছি আমরা অলরেডি এভাবে। এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে একইভাবে আমরা কার মানটা নিব, ডব্লিউ এর মানটা নিব। তাহলে আমি এখানে দিলাম ডব্লিউ, এখানেও আমি সেমভাবে দিলাম ডব্লিউ। ওকে, তো আমরা এখন এরিয়াটা বের করে ফেলি। এ ইকুয়াল, খুবই স্বাভাবিক, কী হবে বলো তো, এল। আমরা তো চাইলে ওই যে মানে তোমাদেরকে যখন প্রোগ্রাম লিখতে দিব, তোমরা আবার ভুলেও এখানে ক্রস সাইনটা দিবা না। কেন দিবা না জানো? কেননা আমি যে প্রোগ্রাম লিখতে বলছি, প্রোগ্রামে তো আর কি হয় না বলো, ক্রস সাইন ইনপুটই করা যায় না। সো আমাদেরকে যে অ্যাস্টারিস্ক যেটা বলি আমরা, বা স্টার দেখতে যেটা, ওইটা ইউজ করতে হবে। তাহলে এ ইকুয়াল লিখলাম কি, এল অ্যাস্টারিস্ক কি বলো তো, ডব্লিউ। বুঝতে পেরেছ? এবং আমরা এখন আনসার প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমরা এখন প্রিন্টের মধ্যে ধরো আনসার প্রিন্ট করব। তা আমি ধরো লিখলাম হচ্ছে, আমি লিখি এরিয়া, লিখি এ আর ই, এরিয়া একটা ইকুয়াল,
এরিয়া ইকুয়াল দিয়েছি, এরপরে আমি কমা দিয়ে বলে দিলাম কোন ভ্যারিয়েবলের মান প্রিন্ট হবে, এ। দেখো ভাইয়া এখানে তোমরা কিছু ভুল করো, সেটা হচ্ছে মানে এটা নিয়ে তো সমস্যা নেই। ধরো তোমরা, আমি এখন এটা দিলাম আনসার আসছে। এখন ভাইয়া আমার দিকে তাকাও সবাই, তোমরা একটা ভুল করো, সেটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ কোলন লিখে এটা ফাঁকা রাখো, এটাও ফাঁকা রাখো, এটাও ফাঁকা রাখো। এটা কিন্তু ঠিক না, কেননা তোমার কথা হচ্ছে এটা যদি ফাঁকা রাখো বা এটার ভ্যালু না দিলে কিন্তু এইটাই আসে না। দেখো আমি যতক্ষণ না আনটিল আম প্রেসিং এনি নাম্বার, আমি যতক্ষণ না ইনপুট করছি কোনো নাম্বার, আমার তো পরেরটা আসবেই না। আমি একটা নাম্বার দিলেই কি পরেরটা আসবে, এখানে একটা নাম্বার দিলেই না কি পরেরটা আসবে। সো তোমরা যখন আউটপুট শো করবে এখানে ভ্যালু দিবা। এবং তোমরা দেখো যেহেতু আমরা ফ্লোট রেখেছি এই জন্য কিন্তু কি ফ্র্যাকশনাল ভ্যালু আসছে আর কি, মানে এখানে পয়েন্ট আকারে উত্তরটা আসছে আর কি। কিন্তু আমরা ইনপুট দিতে পেরেছি কি ইন্টেজারও দিতে পেরেছি, আবার চাইলে আমরা কি ফ্র্যাকশনাল ভ্যালু দিতে পারতাম। আর একটা কথা সেটা হচ্ছে তোমরা যখন এই মানগুলা দিবা সহজ সহজ মান দেওয়ার চেষ্টা করবা, যেন উত্তরটা নিয়ে কোনো প্যাচ না পড়ে। এখন তোমরা একটা প্রবলেম সলভ করতে চলেছো, সবাই খাতা কলম বের করো। মনে করো একটা ট্রায়াঙ্গেলের আমাদের হচ্ছে বেইজের মানটা দেওয়া আছে এবং হাইটের মানটা দেওয়া আছে। আমরা এখান থেকে এরিয়া ফাইন্ড করার জন্য যা করব সেটা করো, কেউ কারো হেল্প নিবা না, একদম নিজে, ভুল করলেও নিজে করবা। দ্রুত বেজ এন্ড হাইটের মান দেওয়া আছে, এরিয়া বের করব। ফেসবুকে এখন পোস্ট দিলেও ইনকাম হয় জানো, স্টোরিতেও ইনকাম হয়, জানি না, আমার পেজে আসে আর কি। হ্যাঁ, নাহলে খাই দেয় কাজ নেই, আমি এত পোস্ট দিই। মানি মার্কেট বুঝছো? এভাবে লেখা যায় ক্যালকুলেটর, মানে ইয়েতে কিবোর্ডে এটা লেখা যায়, এমন লেখা যায়। আগে গুণের কাজ হয় না আগে ভাগের কাজ হয় জানো? আগে মাল্টিপ্লাই করে নাকি আগে ডিভাইড করে? এটা এভাবে না লিখে লাস্টে ডিভাইড টু লিখবা, এটা লাস্টে ডিভাইড টু লিখবা, এটা বেটার। একই করছো ভাইয়া? কি লিখলা? বেজ হাই হাত ছড়াও, আচ্ছা এইচ রাখতে চাচ্ছ, তাহলে এইচ দাও, ডিভাইড টু, হ্যাঁ
ওকে, দেখো বাচ্চা কাচ্চা, আমি তাহলে প্রথমে বি নামে একটা ভ্যারিয়েবল দিলাম বেজের জন্য, দেন বললাম এন্টার দ্য ভ্যালু অফ বেজ বা বি দিলা, যা মন চায়। আরেকটা দিলে হচ্ছে কি হাইটের জন্য এইচ, ডাব্লিউ নিলে কোনো সমস্যা আছে এমন না, কিন্তু যা ইচ্ছা নিতে পারবে এইচ। এরপরে মানে কয়েকটার মধ্যে একটা হচ্ছে সলিউশন হচ্ছে এটা যে বি অ্যাস্টারিস্ক এইচ ডিভাইড বাই 2, এটা কিউট একটা সলিউশন, বুঝেছো? তাহলে প্রোগ্রামটা রান করছি, দেখো এন্টার দ্য ভ্যালু অফ বি আমি দিয়েছি 5, আমি দিয়েছি এটাকে 6, আনসার আসছে। এটা নিয়ে তো ডাউট নাই। এটার পাশাপাশি তোমরা যদি চাও, মানে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে অনেকে দেখলাম ডিভাইড করছো, সরি ইন্টু করছো কত দিয়ে, 0.5 দিয়ে, এটাও কিন্তু সলিউশন। 0.5 দিলে এটাও হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আবার রান করছি, এন্টার দ্য ভ্যালু অফ বি আমি দিয়েছি 5, আমি দিয়েছি 6 এবং আনসার আসছে এটা। ইভেন তোমরা যারা এখানে কত দিছো, এরকম দিছো তাই না? তো এই ক্ষেত্রে প্রোগ্রাম রান করলে দেখো 5 দিলাম 6 দিলাম আনসার আসছে, এটা নিয়েও সমস্যা নেই। ঠিক আছে, আর আরেকটা কেস তোমরা করেছো দেখলাম, সেটা হচ্ছে 1 ডিভাইড 2 ইন্টু এটা করছো, রাইট? এমন করছো, এমন করছো। এটা দিয়ে যদি করি তাহলে আমরা 6 5 দিয়েছি 6 দিয়েছি, এটা নিয়েও সমস্যা নেই। বাট আমি প্রিফার করি এটা না করে তোমরা হচ্ছে যদি মানে হাফ টাইপ লিখতে চাও তাহলে ডিরেক্ট এখানে ডিভাইড করে দিবা, কত দিয়ে ডিভাইড করবা 2 দিয়ে, এটাই জোস। আর ভুলেও সূত্রে মানে খাতা, তোমরা যখন খাতা কলমের কোড করতেছো এটা লিখবা না, এটা লিখবা না, এটা লিখবা না, হ্যাঁ, কেননা কোডে তো এটা লেখা যায় না। এটা লিখতে পারবা, তুমি চাইলে লিখতে পারবে, এমন তো লেখাই যায় না কিবোর্ড দিয়ে, সেটা করবা না। এখন তোমরা একটা ভালো কোশ্চেন তুমি করেছো, একটা ভালো কোশ্চেন তুমি করেছো, কিন্তু উত্তরটা হচ্ছে কি দেখো, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন তুমি যেটা আগে করো কোনো সমস্যা নাই। যেমন ধরো তুমি এটা করলা যে 5 ইন্টু মিন্টু মনে করো হচ্ছে 6, 5 ইন্টু 6 ডিভাইড বাই, আচ্ছা ডিভাইডের জন্য এই সাইনটা দিলাম, ডিভাইড বাই 2, তুমি আগে এটা করে পরে এটা করো, যা আসবে আগে এটা করে পরে এটা করলে সেম আসবে। সো ফার্স্ট ব্র্যাকেট তুমি যদি দিতে চাও দিতে পারো, দিলেও ভুল নাই, না দিলেও ভুল নাই। কথা বুঝতে পেরেছো? দিলেও ভুল নাই, না দিলেও ভুল নাই। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করতে চলেছি সবাই একটু দেখো, এখন আমরা যেটা করতে চলেছি, কথা বলো না, সেটা হচ্ছে মনে করো এটা একটা স্কোয়ার, একটা স্কোয়ারের নর্মালি একটা সাইড দেওয়া আছে, বুঝছো? একটা সাইড দেওয়া আছে, আমরা এখান থেকে এরিয়া বের করব। স্কোয়ারের একটা সাইডের ভ্যালু দেওয়া আছে, আমরা কি করবো, এরিয়া বের করব। করো। স্কোয়ারের একটা সাইডের ভ্যালু দেওয়া আছে, এরিয়া বের করবো। হয়েছে? আগেরটাও হয়েছিল, কই না বলছি, আমি বলছি আমি আমি এটা মানে না, আর এটা মানে কি, এটা কি এল কিউ হয়ে গেল বাবা।
এল কিউব হলো না, এল এর সাথে 3 মাল্টিপ্লাই করছো, এল ইন্টু এল হবে, পারছো রাসু? এরকম লেখা যায়, লেখা যায় এমন? আজকে আবার ওকে ভূতে ধরেছে। ফ্লুইড পারছো? বুঝতেছ ভাইয়া? মানে সাইনটা এটা দিবা না। পারছিস ভাই? খেয়েছিস দুপুরবেলা? কি খেয়েছিস? কি শাক? পাট শাক। আর কি হচ্ছে ভাই? হুম, আমি দে কলম দে। কাহিনী হইতেছে এলিমেন্টটা নিলাম না, এলিমেন্টটা নিয়ে আমরা কি করতে পারি, এল করতে পারি, এটা করতে পারি এল ইকুয়াল এল, এটা 2 করতে পারি, বুঝছস? দুটাই কারেক্ট। ওকে বাচ্চা কাচ্চাস দেখো, শোনো, আমাদের নেক্সট ফ্রাইডে একটা এক্সাম হবে আর কি, 5টা ক্লাসের উপরে। আগামী ক্লাস আরেকটা হবে, এরপরে একটা ক্লাস মানে এক্সাম হবে। একই টাইপের প্রোগ্রাম না সব, যে ফার্স্ট আমরা কয়েকটা মানে নিই, ভ্যালুগুলা ইনপুট করি, ইনপুট করার পরে হচ্ছে আমরা কি করি, একটা ফর্মুলা দিয়ে মান বের করে সেটাকে শো করে দিই, এই তো এই টাইপের প্রোগ্রামগুলো একটা এক্সাম নেব আর কি আমরা। ওকে আর ওকে, আর তোমরা যারা এখনো পেমেন্ট করো নাই টাকা দিয়ে দাও আজকে, না হলে নেক্সট ক্লাসে। আসলে টেক্সট করেও অ্যাড করে দিব না, টেক্সট করে অ্যাড করে দিব না। ওকে দেখো বাচ্চা কাচ্চা, কথা না এটা করতে পারো, এন্টার দ্য ওয়ান সাইড অফ, এন্টার দ্য ভ্যালু অফ ওয়ান সাইড অফ হচ্ছে কি স্কোয়ার লিখতে পারো, এন্টার ওয়ান সাইড অফ স্কোয়ার লিখতে পারো, এন্টার দ্য ভ্যালু অফ এল লিখতে পারো, এন্টার দ্য লেন্থ অফ স্কোয়ার লিখতে পারো, যা মন চায় লিখতে পারো। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা বি নামে না নিয়ে এল নামে নিলাম, হ্যাঁ এল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে এল ইকুয়াল এটা করছি, কোনো আপত্তি তো নাই। এরপরে আমরা যেটা করছি, এ সমান কি করছি বলো, একটা ওয়ে হইতেছে এল অ্যাস্টারিস্ক এল, এটা একটা ওয়ে, বুঝছো? এটা হয়েছে কোনো সমস্যা নেই। রান করছি দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এল আমি দিয়েছি 6, আনসার আসছে কি 36.6। ওকে এটা একটা ওয়ে। দেন আরেকটা ওয়ে ছিল এল ডাবল স্টারিস্ক, যেটা কিন্তু আমাদেরকে আসলে পাওয়ার বের করে দেয় আর কি, এটাও করতে পারতাম। তাহলে এল টু দি পাওয়ার কত হয়েছে, 2 হয়েছে, এভাবে আমরা পাওয়ার বের করতে পারবো। তাহলে প্রোগ্রামটা রান করছে, এন্টার দ্য ভ্যালু অফ এল, রাইসা দেখো বাবা, এন্টার দ্য ভ্যালু অফ এল, আমরা এখন যদি 5 দিই আনসার আসছে 25। তাহলে এইটাও কারেক্ট, ঠিক আছে এইটাও কারেক্ট, পাশাপাশি কোনটা কারেক্ট, এ ইকুয়াল কত এল স্টার এল, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। ওকে যে কোনো একটা করতে হবে। লাস্ট প্রোগ্রাম আমরা দেখতে চলেছি এই ক্লাসে, সেটা হচ্ছে আমি কিছু বলবো না, তোমরা তোমাদের যা মনে চায় তাই করবা। মনে করো এটা একটা কিউট একটা বড় হয়েছে, সার্কেল হয়েছে, সার্কেলের রেডিয়াসের মান দেওয়া হয়েছে, এরিয়া বের করবা, দেখি পারো কিনা। যে সবার আগে পারবে তাকে আমি ট্রিট দিব, যাও সবার আগে পারলে ট্রিট একজন। পারছো? আউটপুট দেখানো লাগবে। আমি কেন খালি আউটপুট দেখো।
ডায়ামিটার না, এরিয়া। কিন্তু দেখতে অসুবিধা হয়, লাইট কম অনেক। পেরেছ আউটপুট? দেখি একটা ভুল হয়েছে, বাদ। ধরো সেকেন্ড, দুই রেডিয়াস দিলে এমন উত্তর হয়। এতগুলো পয়েন্টের পরে ডিজিট দেখায় না, ভুল। ও পাবে ট্রিট। ওকে, দাঁড়াও, এখানে একটা কাহিনী আছে আর কি। বাচ্চা কাচ্চা, এখানে একটা কাহিনী দেখি একটু। ধরো, কথা বলো না, একটু দেখো। আমরা ধরো রেডিয়াসের জন্য আর নিলাম, তাহলে ফ্লোট করেই নিয়ে কোথায় রাখছি, আরে রাখছি, এটা নিয়ে তো সমস্যা নাই। দেন মানে নর্মালি ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এ সমান কত, এ সমান 3 পয়েন্ট, মানে পাই তো আর আমরা ওইভাবে দিব না, 3.1416 ইন্টু কত, আর ইন্টু আর। এটা একটা ওয়ে, তাই না? কথা বলো না প্লিজ, এটা তো এটা রান করছি, দেখি কি হয়। এন্টার দ্য ভ্যালু অফ আর, আমরা যখন 2 দিচ্ছি এরকম আনসার আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এখন তোমরা যারা আর 2টা স্টার 2 দিলে, নর্মালি একটা দেয় দেখলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ওর হয়েছে না, আগে তো হয় নাই। ও সবার আগে দেখাইছে, সবার আগে ও দেখাইছে, বাট ওর একটা ভুল ছিল, ইয়ে দিছে, গুণ সাইন দিছে, কিন্তু এর হয়েছে। আচ্ছা শোনো, এই টাইপের, আমার কথা শোনো, এই টাইপের প্রোগ্রামের কিন্তু কোনো শেষ নাই। আমরা আগামী ক্লাসে আরও কিছু দেখব, যেমন ধরো ডলার কনভার্সন দেখব, ঠিক আছে? ডলার কনভার্সন দেখব। তারপরে ধরো হচ্ছে আমরা, এমন হতে পারে যে আমাদের কোনো একটা স্কোয়ারের একটা ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে, সেখান থেকেও এরিয়া বের করতে হতে পারে। এই টাইপের প্রোগ্রাম দেখব, আরও যতগুলা এই টাইপের থাকে সেটা দেখব। দেন হচ্ছে আমরা নেক্সট ফ্রাইডে এক্সাম দিব আর কি। ওকে, দ্যাটস অল ফর টুডে।